আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আহ, গত ক্লাসে আমরা নিশ রিলেটেড যে ব্যাপারটা আছে এটার উপরে শর্টলি কিছু আলোচনা করছি। তো আজকে আরো কিছু অংশ আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আহ, আপনি আমি আপনাদের জায়গা থেকে দেখবেন যে আপনাদের এলাকায় যে কোনো একটা নামি দামি শপ আছে, যে শপে আপনি আপনার পরিচিত অথবা আপনার ভাই ব্রাদার যে কেউ হোক, যে কোনো কিছু একটা কিনতে গেলে কি করেন, আপনারা জিজ্ঞেস করেন যে ভাই এই কাপড়টা কোথা থেকে নিলে ভালো হবে, বা এই ফ্রিজটা কোন শোরুমে থেকে নিলে ভালো হবে, বা এই মোবাইলটা কোথা থেকে নিলে ভালো হবে। তো সর্বোপরি কিন্তু আমরা কিন্তু একটা ব্র্যান্ড চুজ করি যে আমরা এই ব্র্যান্ডের ফোন নিব অথবা এই ব্র্যান্ডের ফ্রিজ নিব, অথবা দেখা গেছে যে এই কোয়ালিটির কাপড় নেব। তা আমরা কি করি, আমাদের আত্মীয় স্বজন পরিচিত এরা কিন্তু ফ্রি একটা মার্কেটিং করেই দেয় যে হ্যাঁ, আপনি এই দোকানে গেলে এই জিনিসটা পাবেন, এই ব্র্যান্ডের জিনিসটা খুব ভালো হবে। তো যার কারণে আমরা কিন্তু ওই দোকানটাতে যাই, ইভেন তো ওই প্রোডাক্টটা বে করি বা নেই। হ্যাঁ, তো এর মধ্যে থেকে একটা অ্যালগোরিদম কাজ করতেছে কি, যে আপনার ইউটিউব অ্যালগোরিদম কাজ করতেছে আপনার ব্যান্ড চ্যানেল নামের উপরে এবং আপনার ভিডিও ক্যাটাগরির উপরে। আপনি কিওয়ার্ড সেশন এরিয়া থেকে শুরু করে ভিডিও এসইও অপটিমাইজেশন করতেছেন, আহ, এইটার উপরে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করতেছে, আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করে দিচ্ছে। আর আমাদের ম্যানুয়ালি যে মার্কেটিংটা করতেছে মানুষ, সেটা কিন্তু যে আপনি কারো কাছ থেকে জিজ্ঞেস করে বা শুনে, তো টোটালি এটা কিন্তু কিসের উপরে নির্ভর করতেছে, একটা নামের উপরে, ব্যান্ডের উপরে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবার উচিত যে একটা ব্যান্ড ইউটিউব চ্যানেল নাম সিলেক্ট করা। সেটা হতে পারে কুকিং রিলেটেড, হতে পারে আপনার দেখা গেছে যে কি বলে, উম, বাজারে কেউ মাছ কাটতেছে, আপনি আপনার ফোনটা দিয়ে ভিডিও করতেছেন সুন্দর করে, যে আহ, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাছ কাটতে হয়। জাস্ট এটা হাসির বিষয় না, আপনি চিন্তাও করতে পারবেন না যে এই ট্রেন্ডিং ব্যাপারগুলো নিয়ে ভিডিও করে ইউটিউব মার্কেটিং করে যে কি পরিমাণে ইনকাম করতেছে মানুষ, এটা আপনার কল্পনার বাইরে। তো জাস্ট একটু যদি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবেন যে এখানে ইউটিউব চ্যানেল নামের যে ক্যাটাগরিটা আছে, যে এডুকেশনাল ইউটিউব চ্যানেল নেম, ইন্টার এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল নেম, ট্রাভেলস, এরপরে ব্লগিং, ফুড, এরপরে ফ্যাশন। তো এর মধ্য থেকে আপনি দেখেন যে ফুড, হ্যাঁ, ফুড আইটেমের মধ্যে আহ, যে আপনার অনেকে আছে না যে ট্রাভেলিং করে এবং খাবার, যে বড় কোনো রেস্টুরেন্টে গেছে, সে একটা কি বলে যে পার্টি দিছে, তো ওখানে কি করে ফ্রেন্ডরা সব ভিডিও করে মজার ছলে যে ভিডিওটা আপলোড করে, এটা আরেক জিনিস। কিন্তু আপনি যখন সেই ভিডিওটা মেক করবেন, মানুষকে প্রেজেন্টেশন করে দেখাবেন যে এই খাবারগুলা এখানে পাওয়া যায়, হ্যাঁ, বা এই খাবারগুলা আপনি খুব আহ, সুন্দরভাবে এখান থেকে পেয়ে যাবেন, এবং আহ, এটা অনেক মজাদার সুস্বাদু, আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন করলেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে ব্লগিং ভিডিও, ব্লগিং ভিডিও বলতে বোঝায় যে আপনার হচ্ছে আপনারা কি বলে রান্নার ভিডিও দিতে পারেন, অথবা দেখা গেছে যে কোনো ফানি ভিডিও করে ব্লগ করতে পারেন, পার্সোনাল ব্লগ। ট্রাভেলসিং হচ্ছে যে আপনার ট্রাভেল করে, অনেকেই পছন্দ করে, ভ্রমণ করে এবং দেখা যায় যে বছর শেষেও ঘুরতে যায়। তো ওইটা আলাদা জিনিস, কিন্তু আপনি যখন একটা পেশা পেশা হিসেবে এটা নেবেন, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা ট্যুরের ছবি সুন্দরভাবে ভিডিও করে এবং কাভার ফটো থাম্বনেল ডিজাইন করে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। এই নিশ রিলেটেড এর মধ্যে থেকে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন যে ফ্রেন্ডস ট্যুর ক্লাব অথবা ফ্রেন্ডস ট্যুর এজেন্সি, অথবা দেখা গেছে যে আপনি আপনার মতো করে সুন্দর একটা নাম দিলেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট যে ইউটিউব চ্যানেলটা আছে, এটা মূলত হচ্ছে যে বিনোদনমূলক নাটক এই ক্যাটাগরির হয়ে থাকে। আর আহ, এটা আমরা দেখা গেছে যে টিভি চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলেও আমরা এই কন্টেন্ট গুলো পেয়ে থাকি। তো এর মধ্য থেকে হচ্ছে যে আপনার এডুকেশনাল আছে। এডুকেশনালটা হচ্ছে যে আপনি পড়াশোনায় ভালো পারেন, হ্যাঁ, বাংলা, ইংরেজি, অঙ্ক, যেটাতেই ভালো পারেন, ওই আহ, ভালো লাগা বা ভালো পারার ব্যাপারটার উপরে আপনি একটা ভিডিও মেক করবেন।
তো সেটা মেক করতে গেলেও তো আপনার ক্যাটাগরি দিতে হবে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে ভিডিওটা মেক করে মার্কেটিং করবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু এডুকেশনাল ক্যাটাগরিতে বা এডুকেশনাল টপিক ওই রিলেটেড আপনাকে নামটা দিতে হবে। আপনার এই নামটার উপরেই কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে যে আসলে আপনার চ্যানেলটাকে ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকে প্রমোট করতেছে। হ্যাঁ, এখানে আমরা যেরকম ম্যানুয়ালি মার্কেটিং করতেছি যে ভাই এই বিষয়টা এখানে পাওয়া যাবে ওখানে পাওয়া যাবে, ইউটিউব অ্যালগোরিদম এমন একটা জিনিস, এখানে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপর, আপনি কন্টেন্টের কিওয়ার্ড রিসার্চের উপর এবং আপনার নামের উপরে 100% মানে পারফরমেন্স যে র্যাঙ্কিং এর ব্যাপারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। তো আমি গত ক্লাসে বলছিলাম যে আপনারা অবশ্যই আপনার পছন্দের ভালো লাগার জায়গা থেকে আপনার যেটা ভালো লাগে আপনি ওই নামটা সিলেক্ট করবেন, করে রাখবেন। দেন আপনার ইউটিউব চ্যানেল প্রফেশনালি ক্রিয়েট করার জন্য দেখা গেছে যে দুইটা জিমেল লাগবে। তা এতে করে হবে কি আপনার চ্যানেলটা সিকিউরড হবে। কারণ এখানে একটা জিনিস আপনারা দেখেন যে যে কোনো চ্যানেল যদি আমরা সার্চ দেই, তো সার্চ দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করলে দেখা যাবে যে আমরা এই চ্যানেলটা দেখতে পাচ্ছি। এই চ্যানেলটা হচ্ছে যে মোটিভেশনাল একটা চ্যানেল। এখানে দেখা গেছে যে আপনি সুন্দর একটা স্ক্রিপ্ট রাইটিং করে মানুষকে মোটিভেটেড করতে পারেন। আপনার কথা শুনে মোটিভেটেড হয়ে ইন্সপায়ার্ড হয়ে একটা মানুষ ভালো কিছু করবে বা করতেছে। আহ, এটা কিন্তু এই চ্যানেলটা থেকে মানুষ সার্চ দিয়ে দেখে। আসলে আপনি দেখেন যে আপনার প্রয়োজন ছাড়া আপনি কিন্তু কোথাও একটি সেকেন্ড সময়ও ব্যয় করেন না। সেটা হোক ইউটিউব হোক ফেসবুক, যেখানেই যান আপনার প্রয়োজনে আপনি কিন্তু ফেসবুক স্ক্রলিং করতেছেন, হোয়াটসঅ্যাপ, সবকিছু। জাস্ট এই নিশটাও আপনার জন্য খুব সুন্দর একটা নিশ হতে পারে। তা আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে আহ, আমরা দেখতে পারবো যে চ্যানেলের ডিটেলসে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েট ওয়েট, আপনারা এখানে শর্টলি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে ভিউ ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, তো এই ইমেল অ্যাড্রেসটা যখন আপনার অ্যাকাউন্টের এবং আহ, এখানকার হবে, তখন কিন্তু দেখা গেছে যে আপনার সমস্যা হবে কোনটা, যে আপনার চ্যানেলটা রিস্কের মধ্যে পড়ে যাবে। তা আপনি চাইবেন না যে এত কষ্ট করে এতদিন পরিশ্রম করে সুন্দর একটা চ্যানেল দাঁড় করায়া সেটা আপনার সমস্যা হোক বা রেস্ট্রিক্টেড হোক। হ্যাঁ, তো যার কারণে আমাদের দুইটা জিমেল লাগবে এবং পাশাপাশি আপনার চ্যানেলের নামের সাথে সাথে আপনার ফেসবুকের ওই নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, ফেসবুকে একটা পেজ থাকবে। তো আমরা এই সেশনটা শেষ করার পর আমাদের যে ফেসবুক পেজ একটা প্রফেশনালি ক্রিয়েট করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। এর মধ্যে আবার আছে আপনার হচ্ছে ফটো এসিও, ভিডিও এসিও, এর সব সম্পূর্ণ বিষয় আমরা পার্ট বাই পার্ট ক্লাসে দেখব। তো আজকের যে বিষয়টা শর্টলি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে যে আসলে একটা নাম সিলেক্ট করতে হবে। বাংলা কথায় যেটা বলা যায় যে যে কোনো একটা আহ, বিষয়ের উপর টপিকের উপর নাম থাকবে, সেই নামটা দিয়ে এই যে এরকম একটা ব্র্যান্ড চ্যানেল থাকবে যেটাতে আপনার কি কি থাকবে। দেখেন যে এখানে এগুলা প্রয়োজন হবে, এগুলো আপনারা ফোন দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। এখানে একটা সুন্দর লোগো তৈরি করছে, এটা একটা কাভার ফটো। হুম, এরপরে হচ্ছে আপনার এই মেইনলি হচ্ছে এটার নাম ব্র্যান্ড চ্যানেল নাম। আমাদের যে চ্যানেল নামটা আছে এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে একটা চ্যানেল আছে। হ্যাঁ, ওইটা কিন্তু ব্র্যান্ড চ্যানেল না।
জাস্ট ওইটা আমাদের বাই ডিফল্ট ভাবে চ্যানেল, যেটা আমরা দেখা যায় যে স্ক্রলিং করি বা আমরা ব্যবহার করি ইউটিউব, ওইটাতে কিন্তু আমাদেরকে ওইভাবে সার্চ দিলে পাবে না। কিন্তু যখন আপনি এরকম একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করবেন, আপনার এরকম একটা ব্র্যান্ড চ্যানেল থাকবে, হুম, এরপর আপনার দেখা গেছে যে প্রফেশনালি একটা লোগো, একটা কাভার ফটো, থাম্বনেল, হ্যাঁ, পুরো চ্যানেলটা অপটিমাইজ করা থাকবে, তখন কিন্তু অটোমেটিকলি ইউটিউব আপনাকে র্যাঙ্কিং করবে এবং আপনার ভিডিওগুলা আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে যাবে। হ্যাঁ, তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো সেই আহ, দিক ফলো করে, সেই দিক ফোকাস করি আমাদের আহ, কাজগুলো করতে হবে। তো আশা করি আপনাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। তো সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।